বন্ধুরা, আজ 9ই ফেব্রুয়ারি। আজ তিলোত্তমার জন্মদিন। তো আমরা সকলেই তিলোত্তমার কথা জানি, সারা পৃথিবীই জানে। তো আমি তিলোত্তমার জন্মদিনে তিলোত্তমাকে খোলা চিঠি লিখেছি আমার নিজের মতো করে। তো আমি সেটা তোমাদের শোনাচ্ছি। আমার যা ভুল ত্রুটি হয়েছে সেটা তোমরা নিজ গুণে মার্জনা করো। আমি শোনাচ্ছি। তিলোত্তমাকে খোলা চিঠি। তিলোত্তমা, আজ 9th ফেব্রুয়ারি। আজ তোমার জন্মদিন, কিন্তু এই শুভ দিনে তুমি আমাদের মধ্যে নেই। এমনকি তোমার আসল নামটাও হারিয়ে গেছে। হয়তো হারিয়ে গেছে ডাক্তারি পড়ার জন্য তোমার অক্লান্ত পরিশ্রম। নিশ্চিহ্ন হয়ে গেল তোমার ডাক্তারি ডিগ্রি। কিন্তু আমার মতো কিছু মানুষের কাছে হারিয়ে যাওনি তুমি। তোমার মৃত্যুর পর হয়তো উই ওয়ান জাস্টিস ধ্বনিতে আমি রাস্তায় নামতে পারিনি, মিছিলে হাঁটতে পারিনি, কিন্তু মনে প্রাণে তোমার খুনিদের শাস্তি সর্বদা চেয়েছি। আর আজও চাই যাতে তোমার খুনিরা কঠোর থেকে কঠোরতর শাস্তি পায়। হয়তো কিছু মানুষের কাছে তুমি মৃত, তাই বছর দেড়েক আগেও যারা জাস্টিস ফর আরজি কর ধ্বনিতে পথে নেমেছিল, আজ তোমার জন্মদিনে তাদের প্রতিবাদী কণ্ঠ হয়তো থেমে গেছে। হয়তো তারা ভাবছে তুমি হেরে গেছো, তবে তুমি জিতে গেছো তিলোত্তমা। তোমার নাম আজ সারা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়েছে। সকলে জেনেছে তোমার প্রতিবাদী চরিত্র সম্পর্কে। অন্যায়ের প্রতিবাদ করার মতো সাহস হয়তো এই যুগে অনেকেরই নেই, কিন্তু আমার মতো প্রতিবাদীদের কাছে ইন্সপিরেশন তুমি। আমি তোমাকে চিনি না, কিন্তু তোমার প্রতি শ্রদ্ধায় আজ আমি তোমার কাছে মাথা নত করলাম। হীরকরানীর রাজ্যে প্রতিবাদীদের যে একটাই শাস্তি, সেটা হলো প্রতিবাদীর মুখ যে কোনো প্রকারে বন্ধ করে দেওয়া। তবে হীরকরানী বা তার অনুগামীরা তোমার মতো একজন প্রতিবাদীকে মেরে ফেললেও হাজার হাজার প্রতিবাদীকে মারতে পারবে না। আজ তোমার জন্মদিন মানে বেড়ে ওঠার দিন। তাই তোমার রক্তে রাঙা হয়ে রক্তবীজের ঝাড়ের মতো আমার মতো প্রতিবাদীরাও বেড়ে উঠেছে। সময় এসেছে প্রতিবাদ করার, তোমার আসল খুনিদের শাস্তি দেওয়ার। তুমি আশীর্বাদ করো তিলোত্তমা, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আমি অন্যায়ের প্রতিবাদ করতে পারি। কারণ হাজার হাজার প্রতিবাদীকে কেউ মারতে পারবে না, কারোর ক্ষমতা নেই। সবশেষে একটাই কথা বলছি, উইশ ইউ আ হ্যাপি বার্থডে তিলোত্তমা। তুমি যেখানেই থাকো ভালো থাকো। ঈশ্বরের কাছে তোমার আত্মার শান্তি কামনা করি। আমি চাই তুমি আবার পৃথিবীতে ফিরে এসো, হয়তো অন্য কোনো রূপে। তোমার অপেক্ষায় বসে আছি আমরা।